ফাস্টার কি হচ্ছে এক্সেশন রেটটা বলবে। তো এক্সেশন হওয়ার জন্য আমাদের একটু সময় দেওয়া দরকার। সো এক্সেশনটা হোক দেন আমরা ফিক্সেশনটা করব। সেই জন্য স্যার এটা আমরা আবার একটু বুঝি। সেই ফিক্সেশনটা যাতে দ্রুত না হয়, হ্যাঁ, কারণ আমি যদি ফুল অ্যামাউন্ট অফ অ্যালকালিটা আমরা ডোজিং এ দিয়ে দিই তাই ইনস্ট্যান্ট সে কি হচ্ছে এক্সেশনটা ইনক্রিজ হচ্ছে এবং ফিক্সেশনটাও খুব দ্রুত বাড়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করবো ওই জায়গাটায় অ্যালকালিটা স্লো ডোজিং দেবো এবং লিটল বিট আমরা অ্যালকালিটা ডোজিং দেবো। যেমন কি 0.5 আমরা অ্যালকালি দিতে পারি। আমার টোটাল যদি 10 গ্রাম পার লিটার থাকে আমি সেখানে 0.5 দিয়ে স্লাইট অ্যালকালাইন করবো, যাতে স্লাইট অ্যালকালাইন করলে যাতে আমার ফিক্সেশন রেটটাও বাড়ে, এক্সেশনটা স্লো যেন আমার পেইন্টেড হয় এবং ফিক্সেশন রেটটা যেন স্লোলি মুভমেন্ট হয়। আন্ডারস্ট্যান্ড? সো আমরা এখানে রিঅ্যাকটিভ টাইপকে দুইভাবে আমরা কন্ট্রোল করতে পারি, বাই প্রসেস এন্ড বাই কম্বিনেশন। বাই কম্বিনেশন মানে যে আমার যে কালারের যে মুভিং টুগেদার যে তিনটা আমরা কম্বিনেশন যে তিনটা ডাইস দেবো সেটার জন্য একসাথে একই প্যারালালে তারা যেন মুভমেন্ট করে, একই সিমিলার ওয়েতে তারা যেন মুভমেন্ট করে। সেক্ষেত্রে তাহলে আমাদের কোনো এক্সেশন ফিক্সেশনের কোনো ইম্প্যাক্ট পড়বে না, বিকজ তাদের আয়নিক নেচার এবং তাদের প্রপার্টিজ গুলো অলমোস্ট সেম। তো তারা টুগেদার মুভ করতেছে, যখনই তারা টুগেদার মুভ করতেছে তাহলে সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। আর দেখা গেল যে কিছু কিছু ডাইজে তাদের প্রপার্টিজ এবং আয়নিক নেচার অলমোস্ট সেম হওয়া সত্ত্বেও তাদের এক্সেশন এবং ফিক্সেশনে কি আছে পার্থক্য আছে। সেক্ষেত্রে আমাদেরকে বাই প্রসেসে কন্ট্রোল করতে হবে। বাই প্রসেসে কন্ট্রোল করতে গেলে আমাদের কি করতে হবে? প্রসেস কন্ট্রোল দুইভাবে করা যায়, একটা হচ্ছে সল কন্ট্রোলেবল আর একটা হচ্ছে অ্যালকালি। সো এটা আমাদেরকে ল্যাব স্টেজে আমাদের দুইটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। প্লাস আমরা যখন ডাইংয়েই করবো অবশ্যই এই ডাইংয়ের এই ডাইস সম্পর্কে আমাদের বিস্তারিত সম্যক জ্ঞান নিয়ে তারপরে আমাদের প্রসেসগুলো ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে ডাইসের গ্রুপের কোনো ফ্যাক্টর আছে না, ভিন্ন গ্রুপও আমরা অ্যাড করতে পারি সেক্ষেত্রে প্রসেস কন্ট্রোলের মাধ্যমে। ইনকেস আমি একটা কম্বিনেশনে দেখা গেল যে সেম গ্রুপের রং আমরা কম্বিনেশন দিতে পারতেছি না ডিউ টু মেটামরিজম ইস্যু বা টোনাল ডিফারেন্টের কারণে বা ফার্স্ট ইস্যুর কারণে, সেক্ষেত্রে ভিন্ন গ্রুপ দিতে পারবো, কিন্তু ওই তখন সেটা ডাইসটাকে আমরা প্রসেসে কন্ট্রোল করতে হবে যাতে আমাদের এই আনইভেন আর লেভেলনেসের প্রবলেম না হয়। ওকে, ঠিক আছে, ওকে স্যার। আপনি জানেন এখানে আমি তোমাদের বলবো